আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাস। তো ইংলিশ আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ইউনিট 14 হেয়ার অ্যান্ড টর্টয়েস। হেয়ার অ্যান্ড টর্টয়েসের যে প্যাসেজটা, এই হেয়ার অ্যান্ড টর্টয়েস প্যাসেজটা আমরা কমপ্লিট করেছি। তো এখন আমি তোমাদের প্রথম পার্টটা আবার একটু পড়ে শোনাবো, একটু খেয়াল করো। এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি, একটু খেয়াল করবা, দেন হচ্ছে আমরা এক্সারসাইজে চলে যাব। তোমরা বইতে ধরো। Lesson 1, Unit 14. One day a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Can't you walk faster? Can't you run?" The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." The hare laughed and laughed. "Sure, I'll win," the hare said. They agreed to start to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. এই পর্যন্ত হচ্ছে, এখান থেকে এখন আমরা এক্সারসাইজ করব। এই পর্যন্ত তোমরা বইয়ে দাগ দাও। ম্যাচিংটা দেখো। স্যার আপনাকে ঝাপসা দেখা ঝাপসা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইন কজ অফ ক্যামেরার ফোকাসিং। এখন আবার ঠিক হয়েছে, দেখো। স্যার এই কয়টা কলাম এর শব্দ স্যার একটু শুনুন। তো আমরা আগেই জানি যে ম্যাচিং করতে গেলে, যখন আমরা ম্যাচিং করব, ফার্স্ট অফ অল আমাদের কলাম এ এবং কলাম বি এর অর্থ জানতে হবে। যখন এই কলাম এ এবং কলাম বি এর অর্থ আমাদের টোটালি জানা থাকবে, তখন ম্যাচিংটা করাটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তো এর কারণে তোমরা হচ্ছে ওয়ার্ড মিনিং গুলো লিখে রাখবা নোট খাতায় এবং বারবার প্র্যাকটিস করবা যেভাবে করাচ্ছি। এখন একটু ম্যাচিং করো, এটা হবে। তাহলে এর সাথে হবে ফর, মুভিং অর প্রসিডিং উইথ লেটার অর লেস দেন ইউজুয়াল স্পিড অর ভেলোসিটি। তারপর বি এর সাথে ওয়াক, ওয়াকের সাথে হবে টু অ্যাডভান্স অর ট্রাভেল অন ফুট এট আ মডারেট স্পিড অর পেস। ওয়াক অর্থ হাঁটা, আর এখানে বলছে যে অ্যাডভান্স অর ট্রাভেল অন ফুট, পায়ে হাঁটা, পায়ে ঘোরাফেরা করা, এট আ মডারেট স্পিড অর পেস, মানে একটা সাধারণ স্পিডে। কারণ আমরা হাঁটাহাঁটি করি কি অনেক জোরে না, আমরা সবসময় হাঁটাহাঁটি করি একটা মডারেট স্পিড, মানে একটা নির্দিষ্ট একটা গতিতে। সো এখানে কি হবে, ওয়াক। এটা উইন, উইন হচ্ছে জয়লাভ করা। তাহলে উইনের সাথে কোনটা হবে? টু ফিনিশ ফার্স্ট ইন To এ finish, রেস অর কন্টেস্ট। রাইট। তাহলে আমাদের এটার সাথে হবে এটা উইন। এখান থেকে নাম্বার দেওয়া নাই, এটার সাথে হবে এই স্যার নাম্বার। আপনি তো মুছে ফেলছিলেন, হ্যাঁ, মুছে ফেলেছিলাম। আচ্ছা, তাহলে এর সাথে হবে টু ফিনিশ ফার্স্ট ইন এ রেস অর কন্টেস্ট, রাইট? আচ্ছা, জি তারপর স্যার। হচ্ছে এগ্রি। স্যার দেখেন তাহলে আমরা এখানে সবগুলোর আনসার করলাম। তো এই হচ্ছে আমাদের ম্যাচিং। আর তোমাদের পরীক্ষায় হচ্ছে ম্যাচিং থাকে, তোমরা জানো যে সিন প্যাসেজের 1 নম্বরে। আচ্ছা, তো আমাদের সিন প্যাসেজ থেকে টোটাল মার্কস হচ্ছে 33। সিন প্যাসেজ থেকে আমাদের টোটাল মার্কস কত? এই ইউনিট যে ইউনিট যে 14, ইউনিট 14 এর লেসন 1 থেকে যে তোমাদের যে পার্টটা পড়াচ্ছি, হেয়ার এন্ড টর্টয়েস, এই খরগোশ এবং কচ্ছপের গল্পটা থেকে নাম্বার 1 এ হচ্ছে ম্যাচিং থাকবে অথবা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে দিয়ে দিচ্ছি। এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা তোমরা ট্রাই করো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অন্য একদিন শেখাবো। এখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগেও শিখাইছি। এখন আসো আমরা নাম্বার 2, আমরা এখন ট্রু ফলস করব। দেখো,
ট্রু ফলসে যা যা আছে আমরা একটু দেখি। হ্যাঁ, ওদেরকে একটু মেসেজ দিয়ে বলো সবাইকে জয়েন করতে। আপনি প্রথমে ওটা কি লিখছেন? ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট। আমরা এখন যে বিষয়টা দেখবো একটু দেখো, এখানে আছে দেখো 2 নম্বরে হচ্ছে ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস। এখানে টোটাল মার্কস হচ্ছে আমাদের পরীক্ষায় এখানে টোটাল মার্কস হচ্ছে 6। তো দেখো নাম্বার এ, the hare was the slowest animal in the forest. The hare was the slowest animal in the forest. এটা কি ট্রু না ফলস? The hare was the slowest animal. False. হ্যাঁ, যদি ফলস হয়, যেহেতু এটা ফলস, তাহলে আমরা পরীক্ষার খাতায় আনসারটা কিভাবে লিখবো? প্রথমেই পরীক্ষার খাতায় লিখবে হচ্ছে আনসার Answer to the question. কোশ্চেন নং 2। এটা লেখার পরে একটা টান দিবা, আন্ডারলাইন করবা, কালারিং পেন হলে আরো ভালো হয়। দেন হচ্ছে তুমি এখানে এ নাম্বার দিয়ে, এটা যেহেতু ফলস, দ্য হিয়ার ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, এটা হবে ফলস। শেষ। বি নাম্বারে ছিল, বি নাম্বারে কি ছিল একটু বলো। The tortoise was the slowest. The tortoise was the Fastest fastest animal animal in the in the forest. হ্যাঁ, তাহলে এটাও কি হবে? False. ফলস। False. আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমরা ট্রু ফলস সবগুলো কমপ্লিট করব। এরপরে আসো নাম্বার 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন আ সেন্টেন্স অর সেন্টেন্সেস। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও একটি বাক্যে অথবা একাধিক বাক্যে। নাম্বার এ, হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং ওয়ান ডে। একদিন খরগোশটি কোথায় হাঁটতেছিল? দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং in the forest one day. Number B, who was the fastest animal in the forest? কে এই জঙ্গলের সবথেকে দ্রুতগতির প্রাণী? The answer is the hare was the fastest animal in the forest. Number C, who was the slowest animal in the forest? কে এই জঙ্গলের সবথেকে ধীরগতি সম্পন্ন ছিলেন? The tortoise was the slowest animal in the forest. Then number D, why did the tortoise feel angry? Tortoise কেন রাগান্বিত হয়েছিল? The tortoise felt angry because the hare insulted him by ridiculing his slow speed. এটা লিখলেই enough. That's enough. Number E, why did the hare laugh? কেন খরগোশটি হেসেছিল? The hare laughed because the tortoise told him that he might win the race. এই লাইনটা হুবহু কিন্তু আসছে, এখান থেকে পাস্ট টেন্সে তুমি করে নিবা। The hare laughed him because the tortoise told him that he might win the race. কারণ সে রেসে জিততে পারে এটা বলার পরেই তো খরগোশটি হেসেছিল, তাই না? তারপরে on what topic did both the tortoise and the hare agree? কোন টপিকে তারা দুইজনই রাজি হয়েছিল? তাহলে the answer is they agreed to start from next to a big tree and finish at the river. তারা রাজি হয়েছিল ওই টপিকে যে তারা একটা গাছের প্রান্ত থেকে শুরু করবে এবং এটা শেষ করবে গিয়ে নদীর কাছে। এটাই তারা একমত হয়েছিল। এরপরে আসো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ আমরা জানি যে এখানে আমাদের একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে। সো আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই। এখানে দেওয়া আছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য রিজনস অফ দ্য রেস
বিটুইন দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। তো এখানে হচ্ছে একটা কোশ্চেন থাকতে পারে 4 নম্বরে, যে তোমার কিছু হিন্টস বা প্রশ্ন দেওয়া থাকবে, ওগুলোর অ্যান্সার দিয়ে তোমাকে 5 সেন্টেন্স লিখতে হবে, অথবা এখানে আমি যেমন দেখাচ্ছি যে এরকম দেওয়া থাকবে, এটা থেকে তুমি একটা টাইটেল বা একটা নেম দিয়ে তোমাকে একটা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস। সো এখানে তুমি যদি 5 সেন্টেন্সের বেশি দাও, এটা কোনো ব্যাপার না, দেওয়া যাবে। তবে হ্যাঁ, বেশি লং করা যাবে না, যেহেতু শর্ট কম্পোজিশন উল্লেখ করাই আছে, সেখানে আমরা অ্যাটলিস্ট 5 সেন্টেন্স রাখব। সো আমরা একটু লিখি এখানে এ বিষয়ে। আর হচ্ছে এটা প্যাসেজ থেকে, যেহেতু প্যাসেজ থেকে তুমি নিজে নিজে লিখতে পারো, তবে আগে যদি এটা সম্পর্কে নলেজ বা একটু পড়া থাকে, তাহলে সেক্ষেত্রে আনসার করাটা একটু সুবিধাজনক হয়। সো এখানে আমরা এখন লিখে নেই এটা। Answer to the question number 4. The reasons of the race. One day, the hare insulted the tortoise by ridiculing his slowest speed. The tortoise offered that they should arrange a race between them. The tortoise hoped that possibly he might win the race. The hare laughed, getting the tortoise words. At last, the races started next to a big tree. সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো তোমরা এটা নোট করে ফেলো এবং এটাকে মুখস্থ করে ফেলো। সো আজকে হচ্ছে আমাদের এই মডেলটা করলাম, অর্থাৎ এখানে যে আমরা প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সিন প্যাসেজের যা আছে, অর্থাৎ ইউনিট 14-এর লেসন 1-এর এটা আমরা প্যাসেজটা আমরা করে ফেললাম। এখন এটা তোমরা নোট করো ভিডিও পজ করে। সো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।